এটা শালগম অবস্থা 3 টাকা কেজি 3 টাকা কেজি বিক্রি হইলো এখন বিক্রি করলাম 3 টাকা কেজি 3 টাকা কেজি 3 টাকা কেজি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এটি হচ্ছে ধামরাইয়ের যে খরারচর বাজার, সেই খরারচর বাজারের যে কাঁচামালের আড়ত। এখানে বেশ কয়েকটা বেশ কয়েকটা আড়ত আছে, বেশ বড় বড়। এবং এই যে এখানে দেখেন আমি যেটি দেখাচ্ছি সেটি ওগুলো হচ্ছে শালগম, এবং এই আড়তে সবচেয়ে বেশি এসেছে শালগম। কিন্তু এই শালগমের কিন্তু ক্রেতা কম, শালগম বিক্রি হচ্ছে না। আমি কৃষকদের অনেকের সাথে কথা বললাম, তারা এই শালগম নিয়ে এবার খুবই হতাশ, কারণ শালগমের ক্রেতা নাই, দাম তো কম, তার উপরে ক্রেতা নাই, তাই না? ক্রেতা নাই। এখন কৃষকদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচ উঠানোই মুশকিল। বিশেষ করে বলেন তো কি অবস্থা, শালগম কতখানি করছেন, কি অবস্থা? কাটবো কি আমাকে যে গাড়ি থেকে আমরা আনি, গাড়ি ভাড়া দিতে কৃষকের সমস্যা হয়ে যাবে। এর মধ্যে তো আবার গাড়ি ভাড়া হয় নাকি, আবার তো তুলতে হয় ক্ষেত থেকে, ক্ষেত পরিষ্কার করুন লাগবো। এখন কৃষকের অবস্থা আছে, কৃষকের অবস্থা খারাপ। অবস্থা 3 টাকা কেজি বিক্রি হইলো এখন বিক্রি করলাম 3 টাকা কেজি 3 টাকা কেজি। তাহলে একটা টান উত্তেজনা না? কি অবস্থা ভাই, এবার শালগম কেমন বিক্রি হচ্ছে, কেমন এবার চাহিদা কেমন? শালগমের বাজার কম এই আপনাদের এই বাজারে প্রতিদিন কি পরিমাণে মাল ওঠে? প্রতিদিন প্রায় 15 থেকে 20,000 কেজি 20,000 কেজি 15 থেকে 20,000 কেজি, তো অনেক। তো এবার সর্বোচ্চ কত দামে সেল হয়েছে, আর এখন কিরকম বাজার? সর্বোচ্চ সেল হয়েছে 55-60 পর্যন্ত একবারে শুরুতে। আচ্ছা, এখন গতকালকে 98 পয়সা গেছে, 50 পয়সা কেজিও গেছে। আল্লাহ, তো আজকে 3 টাকা 2.5 টাকা 3 টাকা কেজি বিক্রি হচ্ছে না? তো এই হচ্ছে অবস্থা শালগমের। দেখেন এখানে বলা হলো যে প্রতিদিন 15 থেকে 20,000 কেজি শালগম ওঠে এই বাজারে। এবং এই যে শালগমের যে বাজার, সেটি শুরুতে যেখানে ছিল 50-55, সেই শালগম এখন বিক্রি হচ্ছে 2.5 টাকা 3 টাকা কেজি। একটি কি ভয়ঙ্কর চিত্র আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যে কৃষকরা এটি উৎপাদন করেছেন তাদের অবস্থা কি তা বুঝতে পারছেন, কারণ এই শালগমের বীজ, সার, ওষুধ, কীটনাশক, আর হচ্ছে যেই কৃষকের যেই যারা কাজ করেন পাইটের যে খরচ, সে সব মিলিয়ে 1 কেজি শালগমের যে উৎপাদন খরচ এখন এই দামে, এই যে 3 টাকা কেজি 2.5 টাকা কেজি, তাতে তাদের যে এখন যে মানুষ দিয়ে এগুলো উঠাচ্ছেন, সেই মানুষ এবং গাড়ি ভাড়ার দামই কিন্তু হচ্ছে না, যেটি এখানে যারা কাজ করেন যারা জানালেন। তো এই যদি অবস্থা হয়, আমরা অনেকেই দাম কমে গেলে খুব খুশি হই, যারা কিনে খায় তারা তো খুব খুশি হই কমে গেলে, কিন্তু কমে গেলে যে কৃষকের অবস্থা কি হয় এবং পরবর্তীতে আর উৎপাদনের আগ্রহ তার থাকবে কিনা, সেটি কিন্তু ভাবার বিষয়। যেমন এই বছর যে অবস্থা, আগামী বছর কৃষকরা এটিতে কতখানি আগ্রহী থাকবেন সেটা কিন্তু ভাবার বিষয়। ফলে একটা বাজার ব্যবস্থা আমাদের কৃষির, আমরা বরাবরই বলি যে সেটি প্রপারলি গড়ে ওঠে নাই। না ওঠার কারণে কিন্তু কৃষকরা কখনো খুব ভালো দাম পান, কখনো আবার একেবারেই বিপদে পড়ে যান। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।